আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, মানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত বিচারিত। নন্দীগ্রাম বিধানসভা সারা পশ্চিমবাংলার পথ দেখায়। এই নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের আত্মীয়, পরম আত্মীয়, জননেতা, সুখ দুঃখের সাথী। শীত গ্রীষ্ম বর্ষা শুভেন্দু অধিকারী আমাদের ভরসা। শুভেন্দু অধিকারী মহাশয় এই নন্দীগ্রাম বিধানসভায় আবার প্রার্থী হবে, এটা আমরা সুনিশ্চিত করে ফেলেছি। তাই আমরা আজকে দেয়াল লিখনের মধ্য দিয়ে তার বার্তা সারা পশ্চিমবাংলায় পৌঁছে দিতে চাই। 5 বছর বিধায়ক হিসাবে উনি ছিলেন এবং আবারও প্রার্থী হচ্ছেন, ধরে নিয়েই আজকের প্রার্থী। কেমন লাগছে, কি বলবেন? আমরা খুবই আনন্দিত। সারা নন্দীগ্রামবাসী মনে প্রাণে একজনকেই আমরা অভিভাবক হিসাবে এই পশ্চিমবাংলার বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। তো আমরা খুবই আনন্দিত। সারা নন্দীগ্রামবাসী খুব আনন্দের সহিত উদযাপন করছে এই নির্বাচন ঘোষণার পর থেকে। আজকেরই তিনি বলেছেন নন্দীগ্রামে আমি আমার ভদ্রাসন এবং যেখানেই যাই না কেন নন্দীগ্রামে আমি হাত ছাড়তে পারবো না, এরকম একটা প্রকাশ করেছেন। কি বলবেন? তার থেকেই কি এই পেয়েছেন যে লিখছেন? একদমই তাই। কারণ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই নন্দীগ্রামবাসীর জন্য যেভাবে প্রত্যেকটা মানুষকে তার চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে, ছাত্রদের পড়াশোনা থেকে শুরু করে, দুস্থ মেধাবী ছাত্রদের কাছে পৌঁছে গেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা এলাকায় বিধায়ক তহবিল থেকে যে বিপুল পরিমাণে কাজ হয়েছে, অতএব প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে মাননীয় বিধায়ক মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়। অতএব এ বিষয়ে আমরা নিশ্চিত এবারে বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে নন্দীগ্রাম বিধানসভা থেকে, এবং আগামী দিনে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো। শুভেন্দু অধিকারী আগে ভাগে নিজে চেষ্টা করছে, মানুষ পরিবর্তন, কারণ মানুষকে ধাপ্পা দিয়েছে, ধোকা দিয়েছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, ধাপ্পা দিয়েছে, ধোকা দিয়েছে। 5 বছরে 5 টাকার কাজ করেনি, উন্নয়ন করেনি। তা প্রতিশ্রুতি দিয়ে গত 2021 সালে বায়োডাটা বেকার সেখান থেকে তাদের একটা চাকরিও দেয়নি। মানুষ এখন বিস্ফোরক। তবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওকেই চাইছিলাম যে ও ভোটে দাঁড়াক, ওকে আমরা 50,000 ভোটে হারাবো। এটা আমাদের চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জি হোক আর সাধারণ কর্মী হলেও শুভেন্দু অধিকারীকে এখানে হারাচ্ছি, এটা গ্যারেন্টি। নিশ্চিত থাকুন, চ্যালেঞ্জ করছি আমি সুফিয়ান সাহেব। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বাঁচতে চাই, বাঁচতে চাই। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।